7 দিনে ইরানকে শেষ করার স্বপ্ন দেখেছিলেন ট্রাম্প আর নেতানিয়াহু। নিয়ম মাফিক হারার কথা ছিল তেহরানের, কিন্তু 3.5 মাস পর দেখা গেল উল্টো দৃশ্য। ক্ষতবিক্ষত হয়েও কৌশলগত বিজয়ী বনে গেছে ইরান, আর হরমুজ প্রণালীর রিমোট কন্ট্রোলটা থেকে গেছে তাদেরই হাতে। শনিবার ফের তা প্রমাণ হল। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি সইয়ের মাত্র 2 দিনের মাথায় লেবাননে ইসরায়েলি হামলা থামছে না দেখে আবারও প্রণালী বন্ধের ঘোষণা দিল তেহরান। প্রতিরোধ ভেঙে দেওয়ার কথা বলে যে যুদ্ধ শুরু হয়েছিল তার শেষে দেখা গেল অর্থনৈতিক বিশ্লেষকরাই বলছেন উল্টো কথা। ফরেন রিলেশনস কাউন্সিলের বিশেষজ্ঞ এডওয়ার্ড ফিশম্যানের ভাষায়, হরমুজ প্রণালীকে কাজে লাগিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উপর পরিস্থিতি পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। দশকের পর দশক নিষেধাজ্ঞার আঘাত সয়ে আসা তেহরান শিখে নিয়েছে কিভাবে এই চাপকেই অস্ত্র বানিয়ে যুক্তরাষ্ট্রকে পীড়া দেওয়া যায়। অর্থাৎ যাদের শেষ করে দেওয়ার কথা ছিল তারাই এখন বিশ্ব বাণিজ্যের সবচেয়ে স্পর্শকাতর পথের নিয়ন্ত্রক। মে মাসে যুক্তরাষ্ট্র বল প্রয়োগে এই প্রণালী খুলে রাখার চেষ্টা করেছিল, কিন্তু উপসাগরীয় আরব দেশগুলোর তীব্র আপত্তির মুখে ট্রাম্পকে সেই অভিযান স্থগিত করতে হয়। যুক্তরাজ্যের হাউস অব কমন্স লাইব্রেরির প্রতিবেদন বলছে 19 মে নির্ধারিত হামলা বন্ধ হয়ে যায় ঠিক আরব মিত্রদের চাপেই। ফলে এক ধাক্কায় স্পষ্ট হয়ে যায় গায়ের জোরে এই জলপথ নিয়ন্ত্রণ করার সাধ্য আসলে যুক্তরাষ্ট্রের নেই। এদিকে শান্তি চুক্তি সইয়ের আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ট্রাম্প আর ইরানের প্রেসিডেন্টের সইয়ের 2 দিনের মাথায় শনিবার লেবাননে নতুন করে হামলা চালায় ইসরায়েল। প্রাণ যায় অন্তত 16 জনের, যাদের 2 জন শিশু। এর জবাবে ইরানের যুক্ত সামরিক কমান্ড রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রের বিশ্বাসভঙ্গ আর ইসরায়েলের চুক্তি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী আবার বন্ধ করা হলো। বিবৃতিতে আরও সতর্ক করা হয়, আগ্রাসন চলতে থাকলে পরবর্তী পদক্ষেপও প্রস্তুত আছে তাদের হাতে। এই উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডে পৌঁছেছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ আর জ্যারেড কুশনার। আলোচনায় যোগ দিতে রওনা দেওয়ার কথা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। কিন্তু আল জাজিরার প্রতিবেদন বলছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে অন্তত 12টি ইসরায়েলি হামলা আর কামানের গোলাবর্ষণ হয়েছে নির্ধারিত সময় পার হওয়ার পরও। ফলে প্রশ্ন উঠেছে, পুরো শান্তি প্রক্রিয়ায় কি তবে আবার ভেস্তে যাওয়ার মুখে? ফেব্রুয়ারিতে 7 দিনে ইরানকে শেষ করার ছক কষেছিলেন ট্রাম্প নেতানিয়াহু। সেই ছক 3.5 মাস গড়িয়ে আজও চলছে। হরমুজে আটকে গেল যুক্তরাষ্ট্রের সামরিক দাপট। চুক্তি সইয়ের 24 ঘন্টা না পেরুতেই ফের বন্ধ হলো প্রণালী। লেবাননে রক্ত ঝরছে, সুইজারল্যান্ডে চলছে দুতিয়ালি। সব মিলিয়ে একটাই বার্তা স্পষ্ট হচ্ছে, ইরান এখন অল আউট মুডে। মধ্যপ্রাচ্যের শান্তি এখন ইরানের উপরই নির্ভর করছে।